আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মাহফুজ। আজকে অনেকদিন পরে আরেকটা লাইভ নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আপনারা অলরেডি অনেকে দেখছেন। আজকে হচ্ছে যে আমাদের দুইটা সাইট ভিজিট। সেটা হচ্ছে একটা হচ্ছে যে নোয়াখালী মাইজদি, অর্থাৎ সেখানে আমাদের বেস ডালার মাধ্যমে আমরা চেক দিই এবং বেস ডালার মাধ্যমে সেখানে কাজ শুরু হয়, অর্থাৎ নোয়াখালী মাইজদিতে। আরেকটা কাজ হচ্ছে যে এখানে ফেনী জাগনমিয়া সিরুনিয়া। তো সেখানে অলরেডি দেখতেছেন আমাদের কাজ চলতেছে। আমাদের চেক দেওয়ার ফাইনাল চেক দেওয়ার পরে আমরা যখন ওকে করি তখন হচ্ছে যে অনুমতি দিই এবং সেটা গতকাল আমরা ভিজিট করি। এর আগে আমরা বিম যখন বাঁধে তখন আমরা হচ্ছে যে অনুমতি দিই, তখন হচ্ছে বিম নামায়। এরপর হচ্ছে যে ছাদের রড উঠানোর পরে ছাদের রড চেক দিই এবং ছাদের রড চেক দেওয়ার পরে যেগুলো ভুল বান্তি হয় বা যেগুলো সমস্যা হয় সেগুলোর সমাধান করে দেন। তারপর হচ্ছে যে ঢালাইয়ের ডেট আজকে দেওয়া হয়েছে এবং আজকে ঢালাইয়ের ডেট দেওয়ার পরে আমরা ঠিক আমাদের টিম আমরা হচ্ছে দেখতে আসছি যে আসলে কাজগুলা হচ্ছে কিনা এবং ঢালাইয়ের যে মিক্স রেশিও সহ অন্যান্য যে কার্যক্রমগুলো বা কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা। তো তার জন্য আসলে আমরা দেখতে আসি। তো আমরা ফিনিশ ওখান থেকে অফিস থেকে আসি। প্রথম হচ্ছে যে আমি ফেনী নোয়াখালী মাইজদি সেখানে থেকে কাজ করে তারপর দেন আবার আমাদের এখানে সকাল থেকে আমাদের ইঞ্জিনিয়ার ছিল নিয়োজিত। তো এখন আমিও আসছি এবং দেখতেছি। অলরেডি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো। তার আগে আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞ যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে ফলো করেন এবং আমাদের ডে বাই ডে কার্যক্রমগুলো দেখেন এবং আমাদের জন্য দোয়া করেন। আপনাদের জন্য সবসময় দোয়া, ভালোবাসা এবং আপনাদের কৃতজ্ঞতা মানে বলে আসলে ঠিক করা যাবে না। যে দেশ বিদেশ থেকে অনেকে ফলো করে এবং আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ এবং অন্যান্য জেলাগুলোতে আলহামদুলিল্লাহ সফলতার সাথে কাজ করতেছি। বেস্টেক হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্ট। তো আমাদের অনেকে হচ্ছে অফিস ঠিকানাটা আপনারা জানতে চান। আমাদের অফিস হচ্ছে যে ফেনীতে একটা হচ্ছে যে ফেনী এসি মার্কেটের সাথে, আরেকটা হচ্ছে যে মিজান রোডের সাথে আমাদের অফিস। তো আমাদের মোবাইল নাম্বার অলরেডি টাইটেলে দেওয়া আছে। তারপরে আমি এই ভিডিওর মাধ্যমে বলতে 01708102449 এই নাম্বারের মাধ্যমে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের কিছু কার্যক্রম আমরা দেখাচ্ছি এবং কিছু সতর্কতামূলক বিষয়গুলো সবসময় আমরা তুলে ধরি। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো এটা হচ্ছে যে আমাদের ধারাবাহিকভাবে আরও হবে। আজকে হচ্ছে যে দ্বিতীয় তলার কাজ চলতেছে, ধারাবাহিকভাবে এখানে আরও হবে। তো আজকে অনেক রৌদ্র উজ্জ্বল। আমরা যে জিনিসটা আসলে দেখার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে প্রথমে আমাদের মেন সবসময় যে বিষয়টা আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে রড সবসময় আপ ডাউন করে কলামের রড কাটতে হবে এবং ল্যাপিংয়ের যে বিষয়টা এবং হচ্ছে যে হুকের যে বিষয়টা অল্টারনেট করে আপনাদের হুকের যে বিষয়টা সেটা শিওর রাখতে হবে। আমরা সবসময় বলি এই যে দেখেন এখানে হুকের যে বিষয়টা সেটা অবশ্যই শিওর রাখতে হবে এবং অল্টারনেট করে দিতে হবে। এবং হচ্ছে আপনার ব্লকের বিষয়টা, ব্লক অনেক সময় সরে যেতে পারে, যে ব্লকের বিষয়টা আপনাকে শিওর রাখতে হবে। এই যে দেখেন এই যে ব্লক দেখতেছেন, এই যে ব্লকটা যেন কোনোভাবে শীটের সাথে কোনো রড যেন লেগে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে যে আপনারা যারা ক্রেন দিয়ে ঢালাইটা দিবেন সেটাও সতর্কতার সাথে একটা লোক যেন নিচে থাকে সব সময় কন্টিনিউ, যেন আপনার এই যে এক করার সময় যেন কোনো ধরনের সমস্যা যেন না হয়। এরপরে ভাইব্রেটরের যে বিষয়টা, ভাইব্রেটরটা অবশ্যই শিওর রাখতে হবে, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন। আর একসাথে একভাবে ডালাই দেওয়া যাবে না। যেমন হচ্ছে যে এখানে প্রথম একটা লেভেল ডালাই দেওয়ার পরে দ্বিতীয় এরিয়াটা সেটা ডালাই দিচ্ছে। তো আসলে এক ভিডিওতে তার সব কিছু বলা যায় না। যেমন হুক বা মাডামের যে বিষয়টা আমরা অনেক সময় আপনাদেরকে একটা বিষয় বলি, যেমন আপনার যদি আমরা একটু দেখাই, যেমন আপনারা এই জায়গাটাতে একটু খেয়াল করি, এই যে এই ভিতরে একটা মনে করলেন যে আমরা একটা রিংয়ের যে বিষয়টা এটা অনেক সময় দিতে চাই না। বিমের মধ্যে এই জিনিসটা অনেকে শিওর রাখেন না, অনেকে শুধু এই জায়গাটাতে দেন, মানে একটা হচ্ছে নিচে দেন, একবারে নিচে দেন, আরেকটা হচ্ছে যে উপরে দেন। তো আপনারা এই কাজটা করবেন না। ভিতরে এই যে দেখতেছেন এই যে মধ্যবর্তী স্থানে যে আপনার দূরত্ব অনুযায়ী আপনার এখানে কিন্তু থাকতে হবে। আর অবশ্যই সূত্র অনুযায়ী আপনাকে কাজটা করতে হবে। সূত্র অনুযায়ী যদি আপনি কাজটা না করেন তাহলে কিন্তু হবে না, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা যে বিষয় আপনাদেরকে বলি যে ক্লিয়ার কাভারের যে বিষয়টা, ক্লিয়ারটা অবশ্যই থাকতে হবে চতুর্পাশে যে ক্লিয়ারের যে বিষয়টা। কারণ এই যে কাঠ আছে সাইডের কাঠ, যে আমরা যতটুকু ঢালাই দিবে এই জায়গাটার সাথে কোনোভাবে যেন রডটা না লাগে এবং সেটা যেন নির্দিষ্ট পরিমাণ ক্লিয়ার যেন থাকে সেটা শিওর রাখতে হবে। তো এগুলো আরও অনেকগুলো বিষয় থাকে এবং আপনাদেরকে আমরা সবসময় বলি যে
এই সবগুলা যদি আপনি যদি ঠিকভাবে যদি না করেন তাহলে কিন্তু আপনার যে কাজের ক্ষেত্রে আপনার ক্ষতি হবে। অনেক সময় আমরা ব্লকের বিষয়টাকে গুরুত্ব দেই না, যে সামান্য একটু ব্লক এখানে কি হবে বা কি হইতে পারে। তো আপনাদেরকে এই বিষয়টা বলতেছি, ব্লক আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়ের মধ্যে আরও একটা অংশ, তো সেটা অবশ্যই শিওর রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। এবং অন্যান্য সূত্র অনুযায়ী একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবে এবং সূত্র অনুযায়ী যা যা দেওয়া আছে এবং যেটা দিলে আপনার জন্য ভালো হবে সেই অনুসারে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কন্ট্রাক্টরের বিষয়টা একটু সাবধানতার সাথে গ্রহণ করবেন। অনেক সময় কিছু কিছু কন্ট্রাক্টর আছেন যেমন ওনারা হয়তোবা ডিজাইন বুঝতে পারেন না, তো তাদের উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই আপনার যাকে কাজ দিবেন সে যেন অন্তপক্ষে ডিজাইনটা যেন বুঝতে পারে। তিনি যদি না বুঝে আপনার ইঞ্জিনিয়ার দ্বারা সেটা বুঝে নেওয়ার জন্য যে বিষয়টা শিওর রাখবেন অবশ্যই। আপনারা জানেন আমরা অফিসে ডিজাইনটা দেওয়ার পরে এরপর হচ্ছে যে আমরা আমাদের যে ল্যাব আছে ওই ল্যাবের মধ্যে মানে কন্ট্রাক্টর বা ঠিকাদার ফাইনাল চুক্তি করার আগে বলে যে আমাদের এখানে বসবেন, বসানোর পরে ডিজাইনটা বুঝাই দেওয়ার পরে বা বুঝে নেওয়ার পরে তারপরে যাই হচ্ছে যে তার সাথে ফাইনাল যে চুক্তিটা সেটা হয়, স্টাম্প পেপারে যে চুক্তিটা সেটা হয়। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ পরবর্তী যে কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করব, আমাদের কার্যক্রমগুলো আমরা আপডেট দেখাবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।